দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচনে তফসিল ঘোষণা করা হলেও তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন ছাত্র নেতারা। চাকসুর গঠনতন্ত্র সহ নানা বিষয়ে আপত্তির কথা জানিয়েছেন তারা। প্রতিটা শিক্ষার্থী যেখানে এটার বিরুদ্ধে কথা বলেছে, যৌক্তিক সংস্কার চেয়েছে, সেইটাকে আপনারা বলা রেখে সেটাকে সংস্কার না করে কেন আপনারা তফসিল ঘোষণা করতেছেন? তফসিল ঘোষণায় বিলম্ব ও দুর্গাপূজার ছুটির কারণে অক্টোবরে নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হয়েছে বলে ধারণা গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতাদের। শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি থেকে বাঁচাতে নির্বাচন কয়েকদিন এগিয়ে আনার দাবি তাদের। এখন প্রশাসন তফসিল দিতে গড়িমসি করে অনেকটা শেষের দিকে চলে আসছে। আসলে সেপ্টেম্বরের মধ্যে ইলেকশনটা তাদের পক্ষে সম্ভব না। এখন সেই হিসাবে অক্টোবরের 12 তারিখ দিচ্ছে। আমরা মোটামুটি চেষ্টা করতেছি। এখন অক্টোবর আমাদের বেশিরভাগ ডিপার্টমেন্টের পরীক্ষা, আমাদের একাডেমিক অনেকের হচ্ছে এই জায়গায় একটু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করা লাগবে। তাও আমরা চেষ্টা করতেছি, মানে প্রশাসনকে আমরা আমাদের জোর দাবি জানাচ্ছি যেন এর 12 তারিখের পরে যেন আর কোনোভাবে ইলেকশন পেছানো না হয়। যদি প্রয়োজন যদি পারে তাহলে 1-2 দিন আগাই নিয়ে আসুক, কিন্তু পিছানো যেন কোনোভাবে না হয়। আমাদের সকলেরই যাওয়া পাওয়া ছিল সেপ্টেম্বরের মধ্যে ইলেকশন হোক, যেহেতু এটা হচ্ছে না সেই হিসাবে প্রতিক্রিয়া দুই ধরনেরই থাকবে। তবে আমরা সাধুবাদ জানাচ্ছি। গঠনতন্ত্র পুরোপুরি একপাক্ষিক হয়েছে, একটা পক্ষ যা চেয়েছে সেটাই এসেছে। বাকি আমাদের পুরো সকল ছাত্র সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীদের যা মতামত ছিল এর কোনো কিছু ছিটাফোটা এখানে আমরা পাওয়া যায়নি। অর্থাৎ বোঝা যাচ্ছে চাকসু নির্বাচনটা শুধুমাত্র একটা পক্ষকে জিতানোর জন্য করা হচ্ছে। অর্থাৎ আমরা চাকসু নির্বাচন চাই, যেই সময় দিয়েছে ওই সময়ের মধ্যে চাকসু নির্বাচন চাই, ওই সময়ের মধ্যেই হতে হবে এবং ছাত্রদের মতামতটা এখানে আসতে হবে। এটা আমাদের একমাত্র হবে। এবং এছাড়া করলে এই চাকসু ৩৫ বছর পর যে নির্বাচন হচ্ছে একটা কলঙ্কময় ইতিহাস আমরা গড়ব নতুন করে। এটাই অনেকটা একই কথা বলছেন ছাত্রদল নেতারাও। প্রশাসন সময় নষ্ট করে লোক দেখানো নির্বাচন আয়োজন করছে বলে দাবি ২৪ শাখা ছাত্রদল নেতাদের। কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ না করে একপাক্ষিক গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে বলে জানান ছাত্রদলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জালাল সিদ্দিকী। প্রশাসন এটা লোক নির্বাচন করবে বলে সময় ক্ষেপণ করতে চাচ্ছে, এর বাইরে নতুন কিছু দেখতে পাচ্ছি না। যদি ওনারা আসলে আন্তরিক হয়ে নির্বাচন করতে চাইতো তাহলে ওনারা ওনাদের মতো আমরা যে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যে দাবি দাবাগুলো উপস্থাপন করেছিলাম, যে সংস্থাগুলো আমরা দাবি করেছিলাম, এই সংস্থাগুলো তারা ইতিমধ্যে করে আমাদের মাঝে উপস্থাপন করে নির্দিষ্ট রুটম্যাপ কিংবা তফসিলটা ঘোষণা করতো। কিন্তু আমরা অত্যন্ত আশাহত হলাম, ওনারা ওনাদের মতো করে এক এক দিনে এক এক কথা বলে কোনো ধরনের সংস্কার করলো না। আজকে আবারও বলে যাচ্ছে আমরা তফসিল ঘোষণা করলাম, এরপর আপনাদের সামনে আমরা বিসি অবশ্যই কথা বলে এটা সংস্কার করব। এটা মূল আলোচনার বিষয়। ওদের আন্তরিকতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে, প্রশ্ন রয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অন্যদিকে নারীদের সীমারেখা নির্ধারণ, উপাচার্যের একক ক্ষমতা হ্রাস ও সম্পাদকীয় পদ বাড়ানোর প্রস্তাবগুলো প্রশাসন গুরুত্ব দেয়নি বলে দাবি ছাত্র শিবিরের। আমাদের নারী প্রার্থীতা যে নারীদের যে একটা সীমারেখা দিয়ে দিয়েছিল সেটার ব্যাপারে আমাদের শুরু থেকে আপত্তি ছিল। আমরা এটা প্রশাসনের কাছে জানতে চেয়েছিলাম, প্রশাসন বলেছে না, এ ধরনের কোনো কিছু না, আমরা তখন থেকে আর এটা নিয়ে কথা বলিনি। আর এর বাইরে আমরা তো গঠনতন্ত্রের যে ব্যাপারটা, এটা আমরা পুরো একটা খসড়া প্রস্তাবনা আমরা প্রশাসনকে দিয়েছিলাম। যেমন ভাইস চ্যান্সেলর মহোদয়ের যে একটা ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতা, সেটাকে একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে নিয়ে আসা। এর বাইরে আরো অনেক ধরনের আমরা যুগোপযোগী যে সম্পাদকীয় পদ এগুলোকে বৃদ্ধি করার জন্য বলেছিলাম। প্রশাসন আমাদেরকে আমাদের যে প্রস্তাবনা সেগুলোকে খুব বেশি আমলও নিয়েছে বলে মনে হয়নি। আমি আশা রাখবো এর মাঝখানে যে কথাবার্তাগুলো হবে, যে আলাপ আলোচনা হবে, সেখানে আমাদের যে প্রস্তাবনা সেটাকে ওনারা বিবেচনায় নেবেন বলে আমরা প্রত্যাশা। আমি আশা রাখবো, যেহেতু দীর্ঘ প্রায় 36 বছর পরে নির্বাচন হচ্ছে, আমরা এটা আশা রাখি যে সকল সংগঠন, প্রায় সকল ধরনের অংশীজন এখানে সহযোগিতা করবেন, যাতে করে কোনো ধরনের শঙ্কা ছাড়া নির্বাচনটা হয়ে যায় এবং ছাত্রছাত্রীদের যে একটা অধিকার সেটা যেন তারা ফিরে পায়। এর আগে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ সময় 14 থেকে 17 সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমা, 18 সেপ্টেম্বর যাচাই বাছাই, 21 সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও 12 অক্টোবর ভোট গ্রহণের কথা জানান তিনি। 30 বছর পর যে নির্বাচন হতে চলছে সেই নির্বাচনের প্রধান হিসাবে আমাকে দায়িত্ব দিয়ে আমাকে ইতিহাসে ঢুকিয়ে ফেলল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হাসান আবরার তানভীরের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।